অনেক ধন্যবাদ বিএমএ পরিবারকে। ঈশ্বর আশীর্বাদ করুন। কখন পৃথিবী থেকে চলে যাই জানি না। যদিও আমাকে বলা হয়েছিল আজকে ঈশ্বর বাক্য বলতে পারবো কিনা, কিন্তু আমি জানি পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনারা শুনছেন, শুনবেন, হয়তো আজকে এই বার্তা আপনার জীবনের জন্য চূড়ান্ত এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য একেবারেই ফাইনাল বা চূড়ান্ত মুহূর্ত। তো যার জন্য আমার অন্তর বারবার চাইছে যেন এই বার্তাটি দেই, হয়তোবা অনেকে বেঁচে যাবে অনন্ত মৃত্যু থেকে। পবিত্র আত্মা, তোমার ধন্যবাদ বলে প্রশংসা করি যে বার্তা তুমি আজকে আমাদেরকে দিতে চাও তা এমন ভাবে প্রকাশ করো যেন আমরা স্পষ্ট বুঝতে পারি আমাদের কি করা উচিত। থ্যাংক ইউ হোলি স্পিরিট, লাভ ইউ। যিশু নামে চাই, আমেন। আমি দুঃখিত, আপনার ইতিমধ্যে বুঝে ফেলেছেন আমার শরীরটা সুস্থ ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভিতর ঠিক আছে প্রভুর দয়ায়। আমি এই সুযোগ ছাড়তে চাই না। আজকে প্রচারের শিরোনাম, অধিকাংশ খ্রিস্টানদের বিশ্বাস ভ্রান্ত, যার ফলাফল নরক। অল্প না। আজকে প্রচারের শিরোনাম, অধিকাংশ খ্রিস্টানদের বিশ্বাস ভ্রান্ত, যার ফলাফল নরক। আপনি যেখান থেকে শুনছেন বা সরাসরি শুনছেন, এর মধ্যে আপনি আছেন কিনা চিন্তা করে দেখুন। আজকের কথাগুলো, প্রত্যাদেশগুলো হয়তো আপনার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে, অন্ধকার থেকে আলোতে আসার জন্য, পাপ থেকে পবিত্রতায় ফিরে আসার জন্য। কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। অনুগ্রহ নিয়ে পবিত্র আত্মা বসে আছে। ঈশ্বরের বাক্য আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি কি সত্যি সত্যি খ্রিস্টকে বিশ্বাস করেন? অধিকাংশ ভ্রান্ত বিশ্বাসী, যারা নিজেদেরকে খ্রিস্টিয়ান বলে, তাদের কিছু উদাহরণ দেই। গতকাল থেকে আজকে পর্যন্ত 3বার আমি হসপিটালে গিয়েছি শারীরিক কারণে। আমি কতটা অসুস্থ সেটি প্রকাশ করার জন্য না, আমি প্রার্থনা করছিলাম হসপিটালে গিয়ে, মানুষগুলো তো মারা যাবে, সবাই তো অসুস্থ, কোথায় যাবে, এদেরকে বাঁচাও। প্রার্থনা করতে করতে একটা ছবি দেখলাম, বাঁধানো ছবি এবং সরকারি মর্যাদায়। এটা মনে হয় যেন হিন্দু দেবতার ছবি। হ্যাঁ, এটা কি করে সম্ভব? পাশে দেখলাম ওই ছবিটা আরেকটু বড়। তখন দেখলাম ছোট্ট একটি সন্তান কোলে, একজন নারী, মাথায় মুকুট, আর দুটা স্বর্গদূত। আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি? মরিয়ম। মানে সরকারি সূত্রে হসপিটালে প্রতিষ্ঠিত, তার মানে কি এটি বিশ্বাসের প্রকাশ? তো যারা, আমি কটাক্ষ করার জন্য বলছি না কোন মণ্ডলীর প্রতি, কোন ডিনোমিনেশনের প্রতি, আমার দৃষ্টিটা হচ্ছে বিশ্বাসের প্রতি। এই বিশ্বাস সঠিক না। এই বিশ্বাস মানুষের আইডিয়া, মানুষের ধারণা, মানুষের ভালো লাগা, মানুষের মতবাদ, যার ফলে এরা সরাসরি নরকে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তারা খ্রিস্টিয়ান। তারা খ্রিস্টিয়ান কারণ এপিসিও 2 অধ্যায় স্পষ্ট লেখা রয়েছে, 8 পদ, ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ। এটা নিজের দ্বারা হয়নি, ঈশ্বরের দান। তার মানে কি? যেমন একটু আগে আমাদের শ্রদ্ধেয় ভাই দাস পাস্টর, তিনি কি বললেন? তিনি বললেন যে নতুন জন্ম প্রাপ্ত। তো কি করে নতুন জন্ম হলো? খ্রিস্টকে শুধু বিশ্বাসের মধ্যে থেকে। হ্যাঁ, যারা কেবল মাত্র খ্রিস্টকে বিশ্বাস করে তারাই কেবল মাত্র স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে। আবার কারো বিশ্বাস আছে যীশু খ্রিস্টকেও বিশ্বাস করব, তার সঙ্গে আবার ব্যবস্থাও সংযুক্ত করব। আমি দুঃখের সঙ্গে বলছি বন্ধু, আপনি নরকে যাবেন। এই বিশ্বাস ভ্রান্ত। আবার কেউ বিশ্বাস করে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র ছিলেন, তিনি ঈশ্বর না। প্রিয় বন্ধু, তিনিই সনাতন পিতা, তিনিই শান্তিরাজ, তিনিই বিক্রমশালী ঈশ্বর, তিনিই ইম্মানুয়েল, তিনিই আলফা ওমেগা, তিনিই আব্রাহামের আগে ছিলেন। আপনার এই বিশ্বাস আপনাকে নরকে নেবে। অর্থাৎ জেনুইন বিশ্বাস কেবলমাত্র খ্রিস্ট, এর সঙ্গে কোনো কিছু যোগ করা যাবে না, কোনো কিছু বিয়োগ করা যাবে না, কারণ এটি স্বর্গীয় সত্য। এই স্বর্গীয় সত্যের সঙ্গে কিছু যোগ করা যাবে না, কিছু বিয়োগ করা যাবে না। আর তা হচ্ছে
যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, ঈশ্বর। তিনি সমস্ত মানুষের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, পুনরুত্থিত হয়েছেন। যত লোক অন্তরে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, তারাই কেবল মাত্র নতুন জন্ম প্রাপ্ত হবে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করবে। তো তার মানে এখন যারা শুনছেন, নো 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 নো, আমি শুধু যিশুকে বিশ্বাস করি, আমি শুধু যিশুর ক্রুশকে বিশ্বাস করি, যিশুর পুনরুত্থানকে বিশ্বাস করি, আমি স্বর্গে যাব, তাই না? আপনিও বিপদ সংকেতের মধ্যে রয়েছেন, তা পবিত্র বাইবেল থেকে দেখিয়ে দেব। এবারে সরাসরি চিহ্নিত করতে বলছি, মিস্টার রেভারেন্ড, ডক্টরেট, বিশপ, ইউ হ্যাভ টু কেয়ারফুল। আপনার বিশ্বাস ভ্রান্ত কিনা আজকে ঈশ্বরের বাক্যে যাচাই করে নেন। পরিচর্যাকারী, পালক, নতুন জন্মের ঢেকুর তোলেন, আপনার বিশ্বাস জীবন্ত কিনা। আমি এভেঞ্জেলিক্যাল, আমি প্রোটেস্ট্যান্ট, আমি পবিত্র আত্মায় পূর্ণ। শান্ত হন, শান্ত হন। শেষ রক্ষা হবে কিনা সেটা চিন্তা করে দেখুন। 3 ধরনের খ্রিস্ট বিশ্বাসী রয়েছে। এই 3 ধরনের খ্রিস্ট বিশ্বাসীর এক ধরনের খ্রিস্ট বিশ্বাস স্বর্গে ঢুকবে, আর সবগুলো নরক। যীশু খ্রিস্টের সঙ্গে মরিয়মকে যোগ করা, ব্যবস্থা যোগ করা, ঈশ্বরের পুত্র, ঈশ্বরকে অস্বীকার করা, এরা তো সরাসরি একেবারে নির্দ্বিধায় এদের জন্য নরক প্রস্তুত। শয়তান এদেরকে একেবারে সুন্দরভাবে প্রস্তুত করে রেখেছেন নরকে যাওয়ার জন্য। কিন্তু ওই যে এভেঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান, ওই যে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টিয়ান, পবিত্র আত্মায় পূর্ণ, এদেরকে অন্যভাবে ঘুম পড়িয়ে রেখেছেন শয়তান। অধিকাংশ অধিকাংশ তো আজকে 3 ধরনের বিশ্বাস শেয়ার করব। এর মধ্যে এক ধরনের বিশ্বাসই কেবলমাত্র স্বর্গে ঢুকবে। কে বলেছেন আপনি নতুন জন্ম প্রাপ্ত? আপনি কি প্রমাণ দিতে পারেন আপনি নতুন জন্ম প্রাপ্ত? কে বলেছে? কে শিখিয়ে দিয়েছে আপনাকে? কি করে জানলেন? মুখস্থ করা কথা? প্রথম যে বিশ্বাস, জীবন্ত বিশ্বাস অথবা মৃত বিশ্বাস। জীবন্ত বিশ্বাস ছাড়া কোনোভাবে কেউ স্বর্গে ঢুকবে না, কোনোভাবেই। আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে। যাকব পুস্তক 2 অধ্যায় 17 পদ। উপর নিচ পড়লে আরো ভালো, সময় সাপেক্ষের জন্য পড়ছি না। ঠিক সেইভাবে যে বিশ্বাসের সঙ্গে কাজ যুক্ত নেই সেই বিশ্বাস মৃত। যে বিশ্বাসের সঙ্গে কাজ যুক্ত নেই সেই বিশ্বাস মৃত। এবং 26 পদ 2 অধ্যায়, পাপ ছাড়া দেহ যেমন মৃত, ঠিক তেমনি কাজ ছাড়া বিশ্বাসও মৃত। হ্যাঁ, আপনি বিশ্বাস করেন ঈশ্বরের পুত্র, আপনি বাপ্তিস্ম নিয়েছেন, আপনি মণ্ডলীতে যান, আপনি আরাধনা উপাসনা করেন, আপনি দান দশমাংশ দেন, ভালো ভালো ভালো, আপনার এই বিশ্বাস। আর আপনি ভেবেছেন যে আপনার বিশ্বাস জীবন্ত। নেভার। এখন কি করে বুঝতে পারি আপনার আমার বিশ্বাস জীবন্ত? আসুন দেখে আসি। যদি এই বিষয়গুলো আপনার অন্তরে না থাকে, তাহলে আপনি মৃত বিশ্বাসে জীবন যাপন করছেন। অতএব এই মৃত বিশ্বাসী কোনোভাবেই জীবিত দেশের যাবে না, মৃত দেশেই অনন্তকালের জন্য নরকে থাকবে। আপনি যদি জীবন্ত বিশ্বাসী হয়ে থাকেন, প্রথম যে বিষয়টি দেখা যাবে, ঈশ্বরের জন্য জেনুইন ভালোবাসা, জীবন্ত ভালোবাসা, ঈশ্বরের জন্য গভীর ভালোবাসা। যেমন মথি 22 অধ্যায় 37 থেকে 39 পদ। এখন আমরা যে স্টেজে আছি, নিজেদের বিশ্বাসকে পরীক্ষা করে দেখছি যে আমাদের বিশ্বাস সঠিক কি না। পালকে শিখিয়ে দেওয়া বা বাইবেল পড়ে নিজে নিজে ভেবেছি যে আমি ঠিক আছি। কারণ 2 করন্থীয় 13 অধ্যায় 5 পদে স্পষ্ট লেখা রয়েছে, পড়ে দেখবেন, যে তোমরা তোমাদের বিশ্বাসকে পরীক্ষা করে দেখো তোমাদের বিশ্বাস ঠিক কি না। এখন আমরা পরীক্ষা করে দেখছি যাদের জেনুইন বিশ্বাস, জীবন্ত বিশ্বাস, তারা ঈশ্বরকে প্রচন্ড ভালোবাসবে। তার মানে কাজ থাকতে হবে। শুধু তাই না, ঈশ্বরকে ভালোবাসা না, সেই ভালোবাসার প্রভাব কোথায় গিয়ে পড়বে? প্রতিবেশীকে নিজের মতন। আমি অধিকাংশ ঝুমে পাস্টরদের মুখে
প্রচারকদের মুখে মণ্ডলীতে শুনছি আমাদের সমস্ত অন্তর দিয়ে ভালোবাসতে হবে। সোনা বন্ধু, কবে ভালোবাসবা? মরার পরে? বলতে পারো না সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি? কেন পারো না সেটিও আমি বলে দেই, কারণ জন্মই হয়নি। যার জন্ম হয়েছে সে খ্রিস্টকে ভালোবাসতে বাসতে বৃদ্ধি পায়। অতএব সে খ্রিস্টকে ভালোবাসা নিয়ে স্ট্রাগল করে না, কারণ জন্মে প্রবলেম। ও শুধু বাপ্তিস্ম নিয়েছে, ও শুধু বাপ্তিস্ম নিয়েছে, ও শুধু প্রভুর বোঝ নেয়, ও শুধু মণ্ডলীতে যায় এই মাথা দিয়া, কিন্তু ও সমর্পিত খ্রিস্টিয়ান না, ও বর্ন এগেইন না, ও থিওলজিয়ান। তো যার জন্য অধিকাংশ আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত। যেমন কালকে আমাদের শ্রদ্ধেয় স্পিকার বলছে, আমি সঙ্গে সঙ্গে লিখছি, আমরা বিশ্বাস করি সবাই আমরা স্বর্গে যাব, বর্ন এগেইন। আমি এবার আমার ডায়েরিতে লিখে রাখলাম, তাই নাকি? সবাই বর্ন এগেইন, সবাই স্বর্গে যাবে। একেবারে ঢালাও কথা, শুনতে খুব ভালো লাগে, তাই না? আপনি কি সত্যি সমস্ত অন্তর দিয়ে খ্রিস্টকে সবসময় ভালোবাসেন কিনা? তা না হলে আপনি জীবন্ত খ্রিস্টান না, আপনি জেনুইন খ্রিস্টান না, আপনার অন্তরে কোনো হোলি স্পিরিট নেই। যা করছেন তা মস্তিষ্কে, মননশীলতায়, আবেগে, আত্মার দ্বারা না। ফেইথ, এটি ঈশ্বরের আত্মার দান। আর সেই দান তখনই রিসিভ হয় যখন নিজেকে সমর্পণ করে দেওয়া হয় খ্রিস্টের হাতে, আর তারই আত্মপ্রকাশ বাপ্তিস্ম। তো যার জন্য যদি আপনি সমস্ত অন্তর দিয়ে খ্রিস্টকে ভালো না বাসতে পারেন, চেষ্টা করে যাচ্ছি, সুন্দর সুন্দর কথা, সাধ্য মতন, না না, এই সমস্ত সাহিত্য ডায়লগে হবে না। সমস্ত অন্তর দিয়েই জেনুইন খ্রিস্টিয়ান ভালোবাসে, পবিত্রতা এটি ভালোবাসতে শিখায়। এটি পবিত্রতার কাজ, আর এটাই হচ্ছে সত্যিকার বর্ন এগেইন খ্রিস্টানের চিহ্ন, জীবন্ত বিশ্বাসের চিহ্ন। এবং শুধু তাই না, তার প্রতিফলন যে ঈশ্বরের সঙ্গে আমার যে মাখো মাখো ভালোবাসার সম্পর্ক, তার প্রভাব পড়বে গিয়ে আমার প্রতিবেশীর উপরে। তারাও বুঝতে পারবে এত নির্দয় মানুষ, এত দয়াহীন মানুষ, এত পাষণ্ড মানুষ কি করে ভালোবাসে। শুধু তাই না, এর থেকেও কঠিন রিকোয়ারমেন্ট, যেটা মানব স্বভাব দ্বারা কোনোভাবে সম্ভব না। যদি আপনি সত্যিকার খ্রিস্টকে ভালোবাসেন সমস্ত অন্তর দিয়ে, তার একটা চিহ্ন, সেটা হলো সবসময় ঈশ্বরের বাক্যের বাধ্য থাকবেন। ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে কোনোভাবেই ঈশ্বরকে ভালোবাসা যায় না। অতএব আপনি বাধ্য কি অবাধ্য সেটি জানেন যখন 14 অধ্যায় 15 পদে লেখা রয়েছে। তারপরে লুক 6 অধ্যায় 27 পদে লেখা রয়েছে কি, যদি সত্যিকার ঈশ্বরকে ভালোবাসেন তা কাজে দেখা যাবে। কি কাজে দেখা যাবে? এই যে লুকের যে জায়গাটি পড়লাম, 6 অধ্যায় 27 পদ পড়ে দেখবেন, শত্রুকে ভালোবাসবেন এবং যে ঘৃণা করবে তার মঙ্গল করবেন। যদি এটি আপনার দ্বারা না হয়, বুঝতে হবে আপনার বিশ্বাস মৃত, আপনি মৃতদের সঙ্গে থাকবেন। রেভারেন্ড, ডক্টরেট, বিশপ, শিক্ষক, মিনিস্ট্রি প্রতিষ্ঠাতা, কান খুলে শুনে রাখুন, কারণ আপনি বর্ন এগেইন না, বর্ন এগেইনের ঠেকুর তোলেন। শত্রুকে ভালোবাসতে হবে। আমি কয়েকটি প্রমাণ করে দিই। আপনি কি ভাবছেন শত্রু হচ্ছে অবিশ্বাসীরা? আরে শত্রু তো আপনার মণ্ডলীতে আছে, জিহুদা আছে। জিহুদা যখন ধরিয়ে দিতে এসছে যিশুকে, গালে চুমু দিয়েছে, বন্ধু বন্ধু বলে সম্বোধন করেছে, তার মানে আমি তোমাকে ভালোবাসি জিহুদা, আমি তোমার প্রতি প্রতিহিংসার বাক্য ছুড়ে দেই না, বন্ধু তোমার যা করার তাই তুমি করো। আপনার মণ্ডলীতে শত্রু আছে, তাদেরকে ভালোবাসতে শিখছেন। শুধু তাই না, আপনার নিজ ঘরে শত্রু আছে, তাদেরকে কি ভালোবাসতে পারেন না? তাদের প্রতি ঘৃণা দিন দিন এসছে। হ্যাঁ, আমার ঘরে শত্রু, ইয়েস, আপনি শত্রুকে নিয়ে ঘুমাচ্ছেন, আপনি শত্রুর সঙ্গে সেক্স করছেন, শত্রুর সঙ্গে আপনি সন্তান নিচ্ছেন। বাইবেল চান? ইয়েস, ইয়োবের শত্রু ছিল না? ইয়োবের স্ত্রী ক্ষমা করেনি, তার সঙ্গে ঘুমায়নি, তার সঙ্গে সংসার করেনি। তারপরে আর একজন শত্রুর কথা বলি, যিশু বাবা নূতন নিয়মে পুরাতন নিয়ম থেকে টেনে সতর্ক করে দিয়েছে, লোটের স্ত্রীর কথা তোমরা ভুলে যেও না। লোটের স্ত্রী লোটের শত্রু ছিল না? এরা ক্রুশের শত্রু। আরে ক্রুশের শত্রু তো আপনার ঘরেই আছে, মদখোর মাতাল স্বামী, জাগতিক স্ত্রী। তাদেরকে কি ভালোবাসতে পারেন? তাদেরকে কি ক্ষমা করতে পারেন? তাদেরকে কি খ্রিস্টকে সেবা দেন বলে সেবা দিতে পারেন? যদি না পারেন,
আপনার ফেইথ জেনুইন না, আপনার ফেইথ মনস্তাত্ত্বিক। তো যার জন্য সত্যিকার জীবন্ত যাদের বিশ্বাস, তাদের প্রথম চিহ্ন, তারা সমস্ত অন্তর দিয়া যে কোনো অবস্থায় তারা প্রভু যিশুকে ভালোবাসবে। এবং ভালোবাসাটা কিরকম হবে কি জানেন? ভালোবাসাটা হবে খ্রিস্টের মতন। আপনি শত্রুকে ভালোবাসবেন, প্রতিবেশীকে ভালোবাসবেন, ওরা আপনাকে দেখবে এ তো অন্যরকম ভালোবাসা, এ তো খ্রিস্টের স্পর্শ, এ তো খ্রিস্টের হাত। যদি এটি আপনার মধ্যে দিয়ে প্রকাশিত না হয়, তাহলে বুঝতে পারবেন আপনার মধ্যে পবিত্র আত্মা নাই, আপনার বিশ্বাস মৃত। জীবন্ত আত্মা আপনার মধ্যে থেকে জীবন্ত ভালোবাসা প্রকাশ করে। জীবন্ত বিশ্বাসের আরেকটি চিহ্ন, আপনার জীবনে জীবন্ত ফল ধরবে। কি ফল ধরছে আপনার জীবনে? যদি আপনার জীবনে ফল না দেখা যায়, তাহলে আপনার বিশ্বাস মৃত। মৃত গাছে কখনো ফল ধরে না। আমি অনেককে শুনছি, পবিত্রতা তোমার ফলে পূর্ণ করে দাও, তোমার ফলে পূর্ণ করে। পবিত্রতার প্রয়োজন নেই, পবিত্রতার ফলের প্রয়োজন। পবিত্রতার প্রয়োজন নাই, পরভাষার প্রয়োজন। পবিত্রতার প্রয়োজন নাই, প্রভেচির প্রয়োজন। পবিত্রতার প্রয়োজন নাই, পবিত্রতার শক্তির প্রয়োজন। সেলফিশ, মৃত বিশ্বাস। যার জন্য আপনার জীবনে ফল ধরবে কি? মথি 3:8 স্পষ্ট বলছে, তোমরা যে মন ফিরিয়েছ তা যেন তোমাদের জীবনে ফল দেখা যায়। মন ফেরানো। আপনার জীবনে কি ফল দেখা যায়? আত্মিক ফল। গালাতীয় 5:21-22 আমরা সবাই জানি। যদি এই ফলগুলো আপনার জীবন, আমাদের জীবনে ফল থাকা উচিত, প্রভুর বাক্য এই সমস্ত কথা বলে। বন্ধু, কবে ফল ধরবে? নরকে যাওয়ার পরে। বন্ধু, তোমার জন্মই হয়নি, তোমার বিশ্বাস মৃত, যার জন্য তোমার জীবনে ফল ধরে না। আপনাকে ফল ধরাবার জন্য চিৎকার করতে হবে না। যখন আপনি বর্ন অ্যাগেইন হবেন, পবিত্রতা আপনার মধ্যে থাকবেই প্রতিজ্ঞা অনুসারে। আর যখন পবিত্র আত্মার সহভাগিতায় বৃদ্ধি পাবেন, আপনার জীবনে ফল ধরবে কি? পবিত্র আত্মার ফলগুলো। তো যার জন্য আপনি খ্রিস্ট বিশ্বাসী, আমার জীবনে কি ফল ধরেছে? বড় বড় মিনিস্ট্রি শুরু করেছেন, তাই না? থাকুন আমার সঙ্গে। মৃত বিশ্বাস নিয়ে এগুলো করা যায়, এগুলো ফল না। আমরা গালাথীয় 5:21-22 কথা বলেছি। ওই ফলগুলো আপনার জীবনে দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে। ভালোবাসা, আনন্দ, শান্তি, এই সমস্ত যে ফলগুলো রয়েছে, এটি পবিত্র আত্মা। সত্যিকার যদি আপনার জীবন্ত বিশ্বাস হয়, আপনার জীবনে এটি প্রকাশিত হবেই। কিন্তু বন্ধু, ফল ধরা উচিত, ফল থাকা উচিত, প্রভুর বাক্য এই কথা বলছে, তার মানে এখনো ফল ধরে নাই। আপনার জন্য দুঃসংবাদ, আপনার বিশ্বাস মৃত, নরক অবধারিত আপনার জন্য। মথি 7:19 লেখা রয়েছে, এই সমস্ত ফলহীন শাখাকে কেটে আগুনে ফেলে দেওয়া হবে। অতএব আপনার বিশ্বাস মৃত। যদি আপনার জীবনে ফল না ধরে, আপনার জন্য অনন্তকালের আগুন প্রস্তুত। অতএব নিজেকে খ্রিস্টীয় বিশ্বাসী বলে, আমি প্রটেস্টান্ট, আমি এভেঞ্জেলিক্যাল, আমি বিএমএ, আমি অমুক সমুক, আমি তো স্বর্গে যাবই নতুন জেরুসালেমে। যদি জেনুইন ভালো না বাসতে পারেন খ্রিস্টকে, যদি ফল না ধরে, আগুন প্রস্তুত, কাউকে ছাড় দেবে না ঈশ্বর। অথবা আপনার বিশ্বাস জীবন্ত না মৃত? ভালো করে চিন্তা করে দেখুন। জীবন্ত যাদের বিশ্বাস থাকে, যাদের বিশ্বাস জীবন্ত, জেনুইন, আর একটা চিহ্ন রয়েছে, সেটি কি জানেন? তাদের ঈশ্বরের জন্য সাংঘাতিক ক্ষুধা তৃষ্ণা থাকে। সাংঘাতিক ক্ষুধা তৃষ্ণা থাকবে। ইভেন দো দেহের খাবারের থেকেও তাদের ঈশ্বরের জন্য প্রচন্ড ক্ষুধা থাকে, ক্ষুধার্ত থাকে। এটি হচ্ছে আপনার যে ফেইথ জেনুইন, জীবন্ত। এখন এটি এটি কি করে বুঝবো যে আমার প্রচন্ড ক্ষুধা ঈশ্বরের জন্য, যে ঈশ্বরকে দেখা যায় না? দেখিয়ে দিচ্ছি, তাকান আমার সঙ্গে, দেখিয়ে দিচ্ছি। এই যে পবিত্র বাক্য না, এর জন্যই প্রচন্ড ক্ষুধা। গোপন প্রার্থনায়, ব্যক্তিগত প্রার্থনায় ঈশ্বরের উপস্থিতির জন্য প্রচন্ড তৃষ্ণা।
কিন্তু মৃত বিশ্বাসীরা, তাদের বিশ্বাস মৃত, তারা অ্যাজ এ খ্রিস্টান হিসেবে পাস্টর, বিশপ, ফাদার বলে দিয়েছেন, একটু বাইবেল হয়ে গেল। তাদের অতৃপ্ত ক্ষুধা থাকে ঈশ্বরের বাক্যের জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বর উপস্থিতির জন্য। তারা প্রার্থনায় যখনই যেভাবে সুযোগ পায় তারা ঈশ্বরের উপস্থিতি চায়, ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে ঈশ্বরের অন্তরে আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে, নিজেকে দেখার চেষ্টা করে, আর ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য প্রচন্ড একটি তাড়না, ক্ষুধা অন্তরে থাকে। চিহ্ন যদি এটি না থাকে, বলবে কি শয়তান আমাকে অ্যাটাক করেছে, দূর হও শয়তান, শয়তানের একালে চর, ওগারে চর, তালে তালে কত কায়দা করে শয়তান বলে, হ্যাঁ চালিয়ে যাও বন্ধু, চালিয়ে যাও, এটাই তো আমি চাই। আবার আমি পাস্টর না, আমার কেন এত বাইবেল পড়তে হবে, আমি থিওলজিয়ান না, আমি বাপতিস্ম নিয়েছি, সাধ্য মতন চেষ্টা করি। শয়তান বলছে, বন্ধু ঠিক আছে ঠিক আছে, এতটুকুই করুন। পাস্টর তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পালকী, অথবা অ্যাভেঞ্জারিস্ট তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু স্বর্গে পাস্টর যাবে না, স্বর্গে যাবে বিশ্বাস। আমি বিশ্বাস সম্পর্কে কথা বলছি, এটি সবার জন্য। যে পাস্টর, তাকে পাস্টরই কাজ করে স্বর্গে যাবে না, ওই কাজের হিসাব দিতে হবে। কিন্তু কার বিশ্বাস কেমন তার উপরে নির্ভর করে স্বর্গে প্রবেশ করা। আপনার বিশ্বাস যদি জীবন্ত না হয় আপনি স্বর্গে ঢুকতে পারবেন না। জীবন্ত বিশ্বাস যাদের থাকে, জীবন্ত ঈশ্বরের জন্য সাংঘাতিক তৃষ্ণা, দাউদের ছিল না, সাধু পৌলের ছিল না, ইয়োবের ছিল না? আপনার কি অন্তরে তৃষ্ণা আছে? যদি পবিত্রত্ব বসবাস করে আপনার অন্তরে, ওই তৃষ্ণা থাকবে। যদি আপনি রিয়েল বর্ন এগেইন হয়ে থাকেন, যদি সত্যিকার আপনি জীবন্ত বিশ্বাসী হয়ে থাকেন। আর যদি মৃত বিশ্বাসী হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। এই ধরনের আকাঙ্ক্ষা, তৃষ্ণা আপনার অন্তরে থাকবে না। আরেকটি বিষয়, আপনি আপনাকে দেখে নেন প্রভুর বাক্যে সাংঘাতিক একটি চিহ্ন। যারা জীবন্ত বিশ্বাসী, যারা জীবন্ত আত্মার দ্বারা চলে, যারা পবিত্র আত্মার দ্বারা খ্রিস্ট বিশ্বাসকে ধরে রেখেছে তার অনুগ্রহে, তাদের মধ্যে আর একটি দিক স্পষ্ট লক্ষ্য করা যায়। দুঃখ, কষ্ট, তাড়না, যা কিছুই হোক না কেন, তারা খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকবে, থাকবেই। কারণ কি জানেন? ঈশ্বর বিশ্বাস দিয়েছেন, পবিত্র আত্মা দিয়েছেন, যেন বিশ্বাসে স্থির থেকে খ্রিস্টের ইচ্ছা পালন করি, খ্রিস্টকে সন্তুষ্ট করি। এই জন্যই বিশ্বাস দেওয়া হয়েছে। অতএব যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, সেটি মৃত্যু হোক, দুঃখ হোক, কষ্ট হোক, তাড়না হোক, নির্যাতন হোক, যারা জীবন্ত বিশ্বাসী তারা বিশ্বাসে স্থির থাকবেই। তার কারণ পবিত্র আত্মা তাদের ঈশ্বরের বাক্যের মধ্য থেকে জানিয়ে দিয়েছে তাদেরকে, যাকব 1:2-3 পদ, যে তোমার বিশ্বাসের পরীক্ষা হবেই। শদ্রক, মেশক, অবেদনগরের বিশ্বাসের পরীক্ষা হয়েছিল, সিদ্ধ পুরুষ ইয়োবের বিশ্বাসের পরীক্ষা হয়েছিল, সাধু পৌলের বিশ্বাসের পরীক্ষা হয়েছিল। প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসীর বিশ্বাসের পরীক্ষা হবেই, এবং ধৈর্যের অতিরিক্ত পরীক্ষা করবে না, পবিত্র আত্মায় স্থির থাকতে বিশ্বাসে সাহায্য করবে। এটা জীবন্ত বিশ্বাসীর চিহ্ন। কিন্তু মৃত বিশ্বাসী কি করবে? ও গড, তুমি কোথায়? শয়তান আমাকে আক্রমণ করছে, ঈশ্বর নাই। যদি থাকতো তাহলে ওই যে বাংলাদেশে শুনলাম দুর্ঘটনা হয়েছে, নিষ্পাপ শিশু মারা গিয়েছে। এখানে খ্রিস্ট বিশ্বাসীরা কি হবে? যদি খ্রিস্ট বিশ্বাসী থাকে, জীবন্ত বিশ্বাসী, বাবা তোমাকে ধন্যবাদ দেই, আমাকে যে কয় বছর এই সন্তানটি দিয়েছিলে, তুমি জানতে আগে থাকতেই যে এরকম দুর্ঘটনায় মারা যাবে, কিন্তু আমি ধন্যবাদ দেই, আমার সন্তান এখন সম্পূর্ণভাবে তোমার কাছে আছে, আমি ওখানেও যাব। বিশ্বাসী স্থির। আর যদি মৃত বিশ্বাসী হয়, ঈশ্বর তুমি জীবন্ত, তুমি আব্রাহামের ঈশ্বর, এতদিন তোমার সেবা করলাম, কেন আমার সন্তানটা এভাবে অকালে নির্মম ভাবে মারা গেল, কমপ্লেইন করে। বিশ্বাসে স্থির থাকে না।
কারণ যারা জেনুইন বিশ্বাসী, যারা জীবন্ত বিশ্বাসী, তারা জানে 2 তিমথি 3:12 অনুসারে যারা ভক্তিপূর্ণ ভাবে মানে জীবন্ত বিশ্বাসে বিশ্বাস করে তাদের প্রতি তাড়না ঘটবেই ঘটবে। এটি শুধু ওয়ার্নিং না, এবং পবিত্র আত্মা এই তাড়না সহ্য করার জন্য অনুগ্রহ দিয়ে স্থির থাকতে বিশ্বাসের সাহায্য করবেই। আমার স্বামীটা এরকম, আমার সন্তান এরকম, আমার অমুক এরকম, কমপ্লেন করা শুরু করে। কিন্তু ওই যে প্রিয়নাথের গান মনে পড়ে গেল, ঘটে যা ঘটুক তোমার জীবনে বলো ধন্য যিশু। একথা বলতে পারে না, যেটা ইয়োব বলেছিল, সদাপ্রভু দিয়েছেন সদাপ্রভু নিয়েছেন, ধন্য সদাপ্রভু না। বিশ্বাসের চিহ্ন। আপনি কি এই ধরনের বিশ্বাসে জীবন যাপন করেন? তা না হলে বন্ধু স্বর্গে ঢোকা যাবে না। প্রশ্ন আসতে পারে, কে এই ধরনের বিশ্বাসে জীবন যাপন করবে? কেউ পারে না, কিন্তু সবাই পারবে, ছলে নয় বলে নয়, পবিত্র আত্মার দ্বারা। অর্থাৎ প্রকৃত বিশ্বাস জন্ম লাভ হয় পবিত্র আত্মার দ্বারা, প্রকৃত বিশ্বাসী জন্ম হয় পবিত্র আত্মার দ্বারা, প্রকৃত বিশ্বাসী পরিচালিত হয় পবিত্র আত্মার দ্বারা। এদেরকেই বলা হয় জীবন্ত বিশ্বাসী। তারা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় বিশ্বাসে স্থির থাকতে পারে, তাদের নিজের শক্তিতে নয়, পবিত্র আত্মার শক্তিতে। অর্থাৎ ইতিমধ্যে আপনি বলে বুঝে ফেলেছেন যে আপনার বিশ্বাস জীবন্ত কি মৃত। যার জন্য যারা সত্যিকার জীবন্ত বিশ্বাসী, তারা প্রভুকে কখনো অভিযোগ করে না। কঠিন সময় কি করে জানেন? তারা প্রভুর কাছে দৌড়িয়ে যায়, হে গড, বিরাট প্রবলেম, আমি তোমার উপর নির্ভর করলাম, হে গড, আমাকে তুমি সাহায্য করবে করবে, কারণ তুমি প্রতিজ্ঞা করেছো, আই ট্রাস্ট ইউ। মৃত বিশ্বাসী, প্রভু কি এরকম কেন হলো? আমি তোমার এত বছর সেবা করি, দেখো আমি ভালো কেউ কাজ করি, এখন মন্ডলীর অবস্থা। কমপ্লেন কমপ্লেন কমপ্লেন। তার মানে সে তার নিজের যুক্তি, লজিক, ফিলোসফি এ সমস্ত দিয়ে বিশ্বাসকে বিল করেছে, পবিত্র আত্মার দ্বারা না। মৃত বিশ্বাসের চিহ্ন, তারা বিশ্বাস নিয়ে ব্যবসা করে। আপনি দেখবেন, নাম বললাম না, তাহলে আবার কেউ কেউ একটু দুঃখ পায় সরাসরি, কিন্তু আমার বলতে ভালো লাগে, যা উলঙ্গ তা একটু ঢেকে ঢেকে প্রেজেন্ট করতে আমি একদম পছন্দ করি। আমি ইউটিউব করলাম, দেখলাম ঈশ্বর তুমি যদি সুস্থ না করো তাহলে তুমি মিথ্যা বলছো। কি কয়, আমার সঙ্গে এইটা প্রার্থনা করো, কি পাগল? ঈশ্বরকে বলে তুমি মিথ্যা মিথ্যা কথা বলতেছো। এরা বিশ্বাস নিয়ে ব্যবসা করে, মৃত বিশ্বাসী। ঈশ্বর তোমাকে এটা করে দিতে হবে, কিন্তু আমি বিশ্বাস করছি, তুমি ওই যে মতলিখিত সুসমাচারে বলছো না, আরে বাপরে বাপ, উনি ঈশ্বরেরও বাপ হয়ে গেছেন, ঈশ্বরকে আদেশ দেন, ঈশ্বর এটা করে দাও, আমি চাইছি, পেয়ে গেছি, ঈশ্বর তুমি দিয়ে দিয়েছ, তুমি যদি না দাও তাহলে মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলতে পারো না, তাই নাকি? বিশ্বাসে ব্যবসায়ী, যাকে বলা হয় প্রসপারিটি এবং ফেথ মুভমেন্ট। প্রসপারিটি গসপেল এবং ফেথ মুভমেন্ট নিশ্চিত থাকতে পারেন, যে আশায় এখন পথ চলছেন সেই শেষ রক্ষা হবে না, অনন্ত নরকে আপনাদের যেতেই হবে। নো গসপেল, একমাত্র খ্রিস্ট, কোন প্রসপারিটি নাই, এর সঙ্গে কোনো কিছু শনিবার নাই, কোন রবিবার নাই, কোন মরিয়ম নাই, কোন সংযুক্ত নাই, একমাত্র খ্রিস্টের মধ্য থেকেই স্বর্গে যেতে হবে। এবং পরিত্রাণ এটি শুধু খ্রিস্টানদের না, সমস্ত মানুষের জন্য। আমার সঙ্গে এখন তর্ক করে আমাকে বোকা বানাতে পারেন, উলঙ্গ করতে পারেন, কিন্তু ওই খ্রিস্টের সামনেই পৃথিবীর প্রত্যেকটি মানুষকে দাঁড়াতে হবে এবং স্বীকার করতে হবে তিনিই ঈশ্বর, তিনিই ত্রাণকর্তা, তিনিই একমাত্র স্বর্গের পথ। অতএব ধন্য যদি আপনি এখন স্বীকার করে সমর্পিত হন, তাহলে জীবন্ত বিশ্বাসে জীবন যাপন করার অনুগ্রহ পাবেন এবং স্বর্গ আপনার জন্য নিশ্চিত। চিন্তা করে দেখুন, কোন বিশ্বাসে জীবন যাপন করছেন? খ্রিস্টান খ্রিস্টান, তাই না? ভালো করে দেখুন। জীবন্ত বিশ্বাসীর আরেকটি চিহ্ন, আমি তো বালক না, আমি কেন প্রচার করব? আমি তো বালকের স্ত্রী না, বাজারে যাওয়ার সময় কেন ব্যাগে আমি ড্রাগস নিয়ে যাব? আমাকে তো কেউ সাপোর্ট দেয় না, আমি গৃহিণী, আমি অমুক, আমি সমুক। প্রিয় বন্ধু, যারা জীবন্ত বিশ্বাসী,
যারা জীবন্ত বিশ্বাসে বিশ্বাস করে, জীবন্ত আত্মা যাদের মধ্যে রয়েছে, তারা সুসমাচার প্রচার না করে থাকতে পারে না। তার কারণ কি জানেন? শুরুতেই বলেছি, জীবন্ত বিশ্বাসীর অন্তরটা জুড়ে থাকে ভালোবাসা। ভালোবাসা সবসময় অন্যকে ক্যারি করে, ভালোবাসা অন্যের দুঃখে দুঃখার্ত হয়, ভালোবাসা অন্যের ব্যথায় ব্যথিত হয়। অতএব যারা খ্রিস্টের ভালোবাসায় জীবন যাপন করে, তারা দেখতে পায় হারানো আত্মাগুলো কি কষ্টে জীবন যাপন করবে অনন্তকাল ধরে। সেই নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই ভালোবাসার তাড়নায়, ভালোবাসার তাগিদে তারা সুসমাচার প্রচার করে, যেন রক্ষা পায়। এটা পালক প্রচারকের দায়িত্ব না, এটা দায়িত্ব হচ্ছে জীবন্ত বিশ্বাসীর নৈতিক দায়িত্ব, ভালোবাসার দায়িত্ব, ভালোবাসার বোঝা। যদি এই বোঝা আপনার মধ্যে না থাকে, সাপোর্ট দিয়েছে, এখন সুসমাচার প্রচার করি, আমি পাস্টর তাই প্রচার করতে হচ্ছে, আমার মন্ডলী বৃদ্ধি করতে হবে তাই প্রচার করছি। নেভার। এটি ভালোবাসার ধারণা। আমি জীবন্ত বিশ্বাসী, আমি মৃত ছিলাম, আমি রক্ষা পেয়েছি, আমার যতটা সাধ্য আছে আমি সুসমাচার প্রচার করবই। যদি এই বিষয়গুলো আপনার মধ্যে না থাকে, আপনি মৃত। জীবন্ত মানুষ সব সময় অন্য মানুষকে রক্ষা করার চেষ্টা করে, মৃত মানুষ কখনো কাউকে রক্ষা করতে পারে না। জীবন্ত ফেইথ মানুষকে রক্ষা করার চেষ্টা করে, বাঁচাবার চেষ্টা করে, সেটি হলো গসপেল। এই ধারণা কি আপনার মধ্যে আছে? আপনি কি, আপনার কাজগুলো কিভাবে দেখা যায়? অতএব আপনার বিশ্বাস জীবন্ত কি মৃত, এটি ইতিমধ্যে বুঝে ফেলেছেন। আপনি কি বর্ন অ্যাগেন? বর্ন অ্যাগেন না, আপনি ইতিমধ্যে বুঝে ফেলেছেন। যদি মৃত বিশ্বাসী হয়ে থাকেন, এই সন্ধ্যায় নিজেকে সমর্পণ করুন, আর আপনি জীবন্ত হয়ে উঠবেন প্রভুর দয়ায়। কেবলমাত্র খ্রিস্ট আপনার জন্য হোপ আছে। আমি ভয় দিচ্ছি, প্রভুর বাক্য সবসময় আশা দেয়, নিশ্চিত আশা আপনার জন্য সুযোগ, যদি মৃত বিশ্বাসী হয়ে থাকেন। আর জীবন্ত বিশ্বাসী হয়ে থাকলে যেন এই পথ থেকে আপনাকে কেউ না সরায়, পবিত্র আত্মার অনুগ্রহ যাচনা করুন। এটি গেল দুই ধরনের বিশ্বাস। আরেকটি বিশ্বাস রয়েছে, ডেঞ্জারাস বিশ্বাস, সেটার নাম দিয়েছি শয়তানিক বিশ্বাস। তারা খ্রিস্টিয়ান, কিন্তু সরাসরি শয়তানিক বিশ্বাসে বিশ্বাস করে। পড়ে শুনে যাকব 2 অধ্যায় 19 পদ। তুমি এক ঈশ্বরে বিশ্বাস করো, তাই না? বেশ ভালো। মন্দ আত্মারাও তো বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। তার মানে কি? শয়তানিক বিশ্বাস। প্রিয় ভাই বোন, একটু ভালো করে খেয়াল করুন, আপনার বিশ্বাস শয়তানিক কিনা। অধিকাংশ খ্রিস্টানদের বিশ্বাস শয়তানিক। মৃত তো আছেই, তার সঙ্গে আবার শয়তানিক বিশ্বাস। শয়তানিক বিশ্বাসের চিহ্ন কি জানেন? সব কিছু জানে কিন্তু কোনো কিছু মানে না। এটাই শয়তানের কাজ। শয়তান জানে না ঈশ্বরকে, শয়তান জানে না যিশু ক্রুসিফাই হয়েছে, মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছে। শয়তান জানে না যিশু আবার আসবে। শয়তান জানে না যিশুর মধ্যে থেকে একমাত্র পরিত্রাণ। শয়তান জানে না যিশুই জীবনের একমাত্র জীবন, একমাত্র পথ, একমাত্র সত্য। শয়তান জানে না ঈশ্বরকে। সব কিছু জানে। শয়তান জানে না স্বর্গ এবং নরক, সব জানে। ইভেন তো তাকে নরকে যেতে হবে তাও জানে, কিন্তু সে ঈশ্বরের বাক্যের বাধ্য না। এই জন্য অনেক খ্রিস্টিয়ান রয়েছে, তাদের ফেইথ হচ্ছে শয়তানি। তারা সব জানে কিন্তু ঈশ্বরের বাক্যের বাধ্য না। উদাহরণ দেই, সমস্ত দিন আমাকে পবিত্র আত্মা পরিচালনা করছে ইত্যাদি। তাই নাকি? আপনি ঈশ্বরের বাক্যের অবাধ্য আর পবিত্র আত্মা আপনাকে পরিচালনা করছে। পবিত্র আত্মার কি বিমূর্তি হয়েছে নাকি? হ্যাঁ, না পবিত্র আত্মা ভুলভাল করে মাঝে মধ্যে? যারা ঈশ্বরের বাক্যের অবাধ্য, তাদের মধ্যে অবাধ্যতার আত্মা বসবাস করে। পবিত্র আত্মা তাদেরকে চেতনা দিতে পারে, পবিত্র আত্মা তাদের মধ্যে বসবাস করে না। অতএব ওই যে ডায়লগ গুলো দেন না, ওটা পবিত্র আত্মা আপনার মস্তিষ্কে দিয়েছে। সমস্ত দিন আমাকে পবিত্র আত্মা পরিচালনা দিয়েছে। নেভার। সমস্ত দিন শয়তান পরিচালনা দিয়েছে, পবিত্র আত্মা চেতনা দেয়, কিন্তু চেতনার বাধ্য হন না। অর্থাৎ শয়তান সমস্ত কিছু জানে কিন্তু বাধ্য হয় না। খ্রিস্টানরা সমস্ত কিছু জানবে কিন্তু ঈশ্বরের বাক্যের বাধ্যতায় চলবে। একে বলা হয় শয়তানিক ফেইথ, আর শয়তানের সঙ্গেই তারা থাকবে। পরিষ্কার উদাহরণ দেই, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে আছেন, যে যেখান থেকেই শুনছেন না কেন, শুনুন শুনুন, হয়তোবা এর মধ্যে হয়তোবা আপনিই আছেন। এই ঝুমে আমি বারবার বলেছি, বাপ্তিস্ম নাও,
বাপ্তিস্ম নাও, তোমরা বাপ্তিস্ম নাও, এবং বিভিন্ন ভাবে এটি আত্মপ্রকাশ করছে, ঈশ্বরের বাক্যের বাধ্য হও, ঈশ্বরের বাক্যের বাধ্য হও, ঈশ্বরের বাক্যের বাধ্য হও। কারণ খ্রিস্টান বানানো এটি উদ্দেশ্য না, ঈশ্বরের বাক্যের বাধ্য হও, যেন তোমার বিশ্বাস যে জীবন্ত শয়তানিক না সেটি প্রমাণিত হয়। এক ভাই দুঃখ পেয়ে জুম থেকে চলে গিয়েছে, আমি সেটি বুঝতে পারছি, আমার কথায় দুঃখ পেয়েছে। পরে তাকে অনেক একাধিকবার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে সে একবার রিসিভ করে সরাসরি বলল, আপনি বাপ্তিস্মের ব্যাপারে ওই দিনকার যে কথা বলছেন আমার খুব খারাপ লাগছে। আমি বললাম, দেখুন দাদা, আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য বলিনি, কারণ ঈশ্বরের বাক্যের বাধ্য না হয় তো শয়তানের ইচ্ছা। চট করে বলল, জানো ভাই, আমি না প্রভুর বোঝ নিতাম, পরিচালনাও করতাম, আমার বিবেককে অনেক দোষী করতো, আমি বুঝতে পারিনি তুমি যে এভাবে বাধ্য হতে বলছো, আমাকে ক্ষমা করে দাও। আর সেই ভাই বাপ্তিস্ম নিয়েছেন, তার মানে প্রভুর বাক্যের বাধ্য হয়েছেন। আমি অঙ্কুর দাদা এখানে রয়েছে, তাকে বারবার বলতাম বাপ্তিস্ম নাও, বাপ্তিস্ম নাও, বাপ্তিস্ম নাও, বাপ্তিস্ম নাও, তার মানে এই না খ্রিস্টান হও, খ্রিস্টান হও, ঈশ্বর বাক্যের বাধ্য হও, ঈশ্বরের বাক্যের বাধ্য হও, ঈশ্বরের বাক্যের বাধ্য হও। আর কিচ্ছু, আর অঙ্কুর দাদা বলতেন দীপ্ত কণ্ঠে বলছে, বলো তোমার মা বাবাকে বাপ্তিস্ম দাও। আর কিছু কিছু মৃত এবং ভণ্ড ব্যবসায়ী, রেভারেন্ড, পাস্টর, বিশপ রয়েছেন, ওনারা কি করেন জানেন? এখন শীতকাল, গরমকাল আসে, যিশু বোধহয় মিনিস্ট্রির সময় এরকম বলছিল না, এখন শীতকাল, কম্বল মুড়া দিয়ে থাকো, গরমকাল। শোনা বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মিস্টার রেভারেন্ড, মিস্টার পাস্টর, যদি মারা যায়, ওকে বাক্যের বাধ্য হতে বলেন নাই, আপনাকে অভিযুক্ত করেছে যেন ওকে বাক্যের বাধ্যতা শিক্ষা দেন, কিন্তু আপনি কেন ওর বাধা হয়ে দাঁড়িয়েছেন? আপনার জন্য এমন সাজা রয়েছে চিন্তাও করতে পারবেন না। আবার কিছু কিছু রেভারেন্ড পাস্টর আছে, তারা কি জানেন? তারা বলে, একটা 2 মাসের কোর্স করো, ওকে বাপ্তিস্মের ব্যাপারে শিক্ষা দাও। তাই নাকি? কোথায় পেয়েছেন এ সমস্ত? যে বিশ্বাস করে তাকে বাপ্তাইজ করো। রেভারেন্ড আপনারা কি পড়েননি? তারপরে তাদেরকে শিক্ষা দাও। তার মানে ওকে ঈশ্বরের বাক্যের বাধ্য হতে শয়তানের পক্ষ হয়ে কেন কাজ করেন? আবার কোন কোন পাস্টর রেভারেন্ড আছে, তোমার বাবার সিগনেচার লাগবে বাপ্তিস্ম নিতে হলে, তোমার মায়ের সিগনেচার লাগবে, তোমার স্বামীর সিগনেচার লাগবে, তাই নাকি? মানে এই সমস্ত কায়দা করে ওনার পিঠটা বাঁচাতে চায়। আমি আজকে খ্রিস্টের মুখস্বরূপ হয়ে সেই সমস্ত রেভারেন্ড পাস্টর যারা পরিচালক রয়েছে তাদেরকে এই বার্তা দিতে চাই, তোমরা ক্ষণকালের জন্য জগতের এই দোহের পিঠটা বাঁচাতে পারো, কিন্তু অনন্তকালের জন্য সাজা তোমাদের জন্য অপেক্ষা করছে, কারণ তোমরা ঈশ্বরের পক্ষে কাজ না করে দিয়াবলের পক্ষে কাজ করছো। ঈশ্বরের বাক্যের বাধ্য হতে মানুষকে অনুপ্রেরণা দিচ্ছ না, শয়তানিক ফেথ। অতএব ও খ্রিস্টিয়ান, ঘরায় গলায় কুরুট ঝুলানো, রোববার চার্চে যাওয়া, সভা মণ্ডলীতে থাকা, মোটর সাইকেল চালিয়ে একেবারে মিনিস্ট্রিতে যাওয়া, কোন বিশ্বাস নিয়ে যাচ্ছে বন্ধু? শয়তানিক ফেথ। সব জানো কিন্তু মানো না, শয়তানের মতন। আর শয়তান যেখানে থাকবে তুমিও সেখানে থাকবে। এই সন্ধ্যায় চিন্তা করে দেখুন, আপনার বিশ্বাস দিয়াবলিক না সত্যি সত্যি? আপনার কাজগুলো দেখে বোঝা যায় যে সত্যি আপনার বিশ্বাস জীবন্ত। শুনুন, স্পষ্ট বাইবেলে লেখা রয়েছে, ফল দেখে চেনা যাবে। তার মানে আপনার আমার জীবনের কাজ দেখে চেনা যাবে। কিন্তু এইখানেও দিয়াবল ট্রিকি করে। কিন্তু আপনি তো আপনাকে চেনেন, আর আপনাকে প্রভু চেনে। বাহ্যিকভাবে জোনাথন মিত্র অথবা পরিচর্যাকারী যেই হোক, সুন্দরভাবে ঝুলিয়ে মুলিয়ে আত্মিক কথা দিয়ে ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু বলতে পারে, কিন্তু হৃদয় মর্মের পরীক্ষক একমাত্র ঈশ্বর, তার চোখ এড়াবার কোনো সুযোগ নাই। পাস্টর মার্টিন মারা গেলেন। মারা যাওয়ার পরেই দিয়াবল এবং তার দূত উপস্থিত, বলছে, দোস্ত মার্টিন, এই তোমরা হ্যাঁ পৃথিবীতে থাকাকালীন তো আমাদের ইচ্ছাই পালন করছো না, তোমরা তোমাদের ইচ্ছা পালন করি নাই, যীশু খ্রিস্টের রক্তে আমার সমস্ত পাপের ক্ষমা হয়েছে। এই মার্টিন, তুমি ব্যভিচার করেছো। দিয়াবল বলতেছে, না আমি ব্যভিচার করেছি, কিন্তু অনুতাপ করেছি। জানো প্রভুর বাক্য এই কথা বলে, আমি অনুতাপ করেছি, যীশু খ্রিস্টের রক্তে আমি মাপ পেয়েছি, তার অনুগ্রহ অযাচিত রয়েছে। যে কোনো সময়, খ্রিস্টানরা কেয়ারফুলি শুনুন, কেয়ারফুলি শুনুন, শয়তানের সঙ্গে বলছে, আমি যে কোনো সময় আমি পাপ করেই অনুতাপ করেছি, আর অনুগ্রহ দিয়েছেন।
মার্টিন, না, তুমি আমার ইচ্ছা পালন করছো, আমার দ্বারা পরিচালিত হয়েছো। দিয়ে বলে এখন প্রকাশ্যে এসে এবং তার সঙ্গভঙ্গ নিয়ে তোমাকে আমার সঙ্গে নরকে থাকতে হবে। না 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 না। এর মধ্যে গাব্রিয়েল উদ্দেশ্যে উপস্থিত। মার্টিন, আমার সঙ্গে এসো। দিয়ে বল চলে গেল, প্রভুর সামনে দাঁড় করালো। মার্টিন, এবারে পাস্টর মার্টিন, এবারে তোমার জীবন বৃত্তান্ত বলো। বলছে, প্রভু তুমি জানো আমি অনুগ্রহ পাওয়ার যোগ্য না, আমি অনুগ্রহ পাওয়ার যোগ্য না, কিন্তু তুমি আমাকে অনুগ্রহ দিয়েছো। আমি ভুল করেছি, আমি বেবিচার করেছি, তুমি ক্ষমা করে দিয়েছো, যেভাবে দাউদকে তুমি ক্ষমা করে দিয়েছিলে, কারণ আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। তাই নাকি মার্টিন? যে হ্যাঁ, আমি টাকা চুরি করেছিলাম মন্ডলীর, তুমি ক্ষমা করে দিয়েছো। আমি রিপেন্ট করেছি, কারণ তুমি বলেছো অনুতাপ করলে, ক্ষমা চাইলে তোমার রক্ত আছে, এই ভরসায়, এছাড়া তো আর কোনোভাবেই স্বর্গ নাই। কি প্রিয় বন্ধু, কথাগুলো একেবারে ঠিক মনে হচ্ছে না? ভীষণ ঠিক না? কিন্তু শয়তান কোথায় ডিসিপশনটা করছে সেটা শোনো। প্রভু বললেন, গাব্রিয়েল, তুমি ওর জীবন বৃত্তান্তটা দেখাও তো, পৃথিবী থেকে যা করেছে উনিই দেখতে পাচ্ছে। উনি যে বেবিচার করছে, এক মহিলাকে নিয়ে শুয়ে আছেন, সেই মহিলা বলতেছে, দেখো পাস্টর, আমাদের এই কাজটি করা উচিত না। ডোন্ট ওয়ারি বেবি, প্রভুর রক্ত আছে না, আগামীকালকে সার্ভিস, আমরা সার্ভিসের আগে অনুতাপ করে নেব, প্রভুর অনুগ্রহ আছে না। তারপরে ওই মহিলা বললেন, যদি আজকে র্যাপচার হয়ে যায় তাহলে তো আমরা বাদ পড়বো। ডোন্ট ওয়ারি, পিতর তো অনেক আগেই বলছে ওটা এত তাড়াতাড়ি হবে না। তা কেন হবে না? কারণ অনেকেই তো পরিত্রাণ পেতে হবে। আর এই মার্টিন প্রতি সপ্তাহে বেবিচার করত, আর প্রতি সপ্তাহে অনুতাপ করত। আর প্রভু বলছে, মার্টিন, আমার অনুগ্রহ নিয়ে তুমি খেলা করেছো, নিজের অভিলাষ পূর্ণ করেছো, মানসিকতা পূর্ণের জন্য অনুগ্রহ দেওয়া হয়নি, রক্ত দেওয়া হয়নি, আমার ইচ্ছা পালন করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য অনুগ্রহ রক্ত দেওয়া হয়েছে। কেন আমার রক্ত নিয়ে নিজের অভিলাষের জন্য খেলাধুলা করছো? ওয়াই? এইটাই ইব্রিয় পুস্তকে লেখা। যারা ঈশ্বরের ইচ্ছা জেনেছে, তার রক্ত জেনেছে, তার অনুগ্রহ জেনেছে, তারপরেও যদি ইচ্ছা করে পাপ করতে থাকে, তাদের জন্য নরক অবধারিত। প্রিয় বন্ধু, কি করছেন? বাহ্যিক ভাবে চ্যারিটি করছেন, অনেক স্কুল করেছেন, অনেক আশ্রয়হীনদের আশ্রয় দিয়েছেন, খুব সুন্দর ফল, জীবন্ত ফল ধরেছে, তাই না? বিশ্বাসের অন্তরের অবস্থাটা কি? বিচার করে দেখুন, বিবেচনা করে দেখুন। আজকেই আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়। পুরো অন্তরটা জুড়ে প্রভুকে সন্তুষ্ট করে কিনা? প্রভুর নাম নিয়ে কি খেলা করছেন? প্রভুর অনুগ্রহ নিয়ে কি নিজের ইচ্ছা মতন ব্যবহার করছেন? প্রভুর রক্ত নিয়ে নিজের অভিলাষগুলো পূর্ণ করছেন? শয়তানিক ফেথ। প্রিয় বন্ধু, এই সন্ধ্যায় যদি আপনার ফেথ শয়তানিক হয়ে থাকে, মৃত হয়ে থাকে, দয়া করে হাঁটু কাটতে পারেন, দেরি করবেন না। আমি ধন্যবাদ দেই। আমি অবাক হয়ে যাই, দাদা কি, দাদা কি, আমি নিজেকেও ক্ষমা করতে পারি না। আমি বেবিচার করতে চাই না, তবু বেবিচার করি। আমি তার আগে কথা বলেছি, বেবিচার একটু গোপনে করতে পারে, সমস্ত টেকনিক বোঝে। আমি তাকে বলেছি, আর এখন আপনাদেরকে বলছি, দাদা আমার অমুক নেশা, আমি ছাড়তে পারছি না। তার মানে আমি প্রার্থনা করে দেব আর ঠাস করে স্বর্গ থেকে শক্তি হবে, হয়ে যাবে। বাইবেল বলে, পাপ থেকে পলায়ন করো, শয়তানকে কোনো সুযোগ দিও না। কেন শয়তানের দরজা খুলে প্রার্থনা করেন? কেন ড্রামা করেন? কেন নাটক করেন? সমস্ত শয়তানের দরজাগুলো বন্ধ করুন। আমি আমার মোবাইল একবার ফেলে দিয়েছি, কারণ আমি টেকনোলজিতে বোকা। মোবাইল খুললেই দেখতাম ওই বেবিচারের অ্যাড। যেহেতু ইউরোপে থাকি, আমি একজনকে বললাম, প্লিজ আমাকে এটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, আমি বুঝি না তো টেকনোলজি। হ্যাঁ দিয়েছি, তারপর দেখে আসে। তারপর ওকে বললাম, এই মোবাইল আমার দরকার নাই, তুমি নিয়ে নাও। আমি মোবাইল দিয়ে দিয়েছি, কারণ কি আমি দরজা বন্ধ করছি। যদি মোবাইল থেকে আপনার শয়তানের দরজা খোলা থাকে, মোবাইল ছুঁড়ে ফেলে দিন। যদি বন্ধু বান্ধব থাকে, তাদের মধ্যে থেকে শয়তানের দরজা খোলা থাকে, বন্ধু বান্ধব স্টপ। যদি কোনো বিজনেস থাকে, ওর মধ্যে থেকে শয়তানের দরজা খোলা থাকে, স্টপ। যত ধরনের শয়তানের দরজা আছে বন্ধ করুন, প্রার্থনায় নিবিষ্ট হন, বলুন, প্রভু আমাকে জীবন্ত বিশ্বাসে জীবন্ত করো। আপনি শয়তানের দরজা খুলে প্রভুর অনুগ্রহ যাবে না। দয়া করে এই ধরনের প্লে করবেন না।
প্রভু আপনাকে সাহায্য করতে চায়। তার আগে বলছে এই কথা, তুমি সমস্ত দিয়াবলের দরজাগুলো বন্ধ করো। তুমি, ইয়েস তুমি, এবং আমার সাহায্য চাও। আপনি ব্যভিচার থেকে, আপনি মোবাইলের নেশা থেকে, আপনি যে কোনো কিছু থেকে ওভারকাম করতে সাহায্য পাবেন। যখনই বুঝবেন এটা শয়তানের দরজা, স্টপ। তাতে যত ক্ষতি হোক, স্টপ, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। আর আপনি যদি বন্ধ করে দেন, শয়তানের 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই সেটি ওপেন করতে পারবে, যদি যতক্ষণ পর্যন্ত আপনি দরজা ওপেন করে না দেন। আপনার হাতে সেই চাবি আছে, বন্ধ করে দিয়ে আপনি বলুন, তারপর আপনার মন চাইবে ওর সঙ্গে কথা বলতে। নো, নাম্বার ডিলিট করে দিন, সেই বন্ধু বান্ধবদের সমস্ত থেকে ডিলিট করে দিন। তারা হয়তো আপনাকে ফোন দিয়ে বিতাড়িত করবে, জ্বালা করবে। নো, নো রেসপন্স। Save your soul, save your faith. This is the Christianity. স্বর্গে যেতে চান প্রিয় বন্ধুগণ, যদি সত্যি আপনার বিশ্বাস মৃত হয় এবং দিয়াবলিক হয়, হাঁটু কারণ এই মুহূর্তে পাপ স্বীকার করুন। প্রভু যিশুর অনুগ্রহ রক্ত রয়েছে, পবিত্র আত্মা এক্ষুনি আপনার অন্তরে আসবেন। এই মুহূর্তে, এই মুহূর্তে আপনাকে ক্ষমা করবেন এবং দিয়াবলের সমস্ত দরজা বন্ধ করুন। স্বর্গ আপনার জন্য নিশ্চিত। শুধু ভালোবেসে ক্রুশে জীবন দেওয়ার জন্য আসেনি, যেন স্বর্গে তার সঙ্গে অনন্তকাল ধরে থাকে। এই জন্য তিনি ক্রুশে জীবন দিয়েছেন। আপনি কি তার সঙ্গে অনন্তকাল ধরে থাকতে চান? তাহলে পুরো অন্তরটা তাকে দিয়ে দিন, সমর্পিত হন। আসুন আমরা প্রার্থনা করি। বাবা, তোমার কাছে অনুরোধ করি, যত লোক তোমার এই প্রত্যাদেশ সঙ্গে, কেউ যেন অনন্ত জীবন না হারায়, কেউ যেন নরকে না যায়। তোমার কাছে বিনতি, লাভে বাবা, যিশু নামে চাই, আমেন। আমেন, 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 আমেন।